যে সমস্ত স্টুডেন্টগণ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি সার্ভিস জয়েন করতে চলেছে, অর্থাৎ যেটি রিসেন্ট রিক্রুটমেন্ট চলছে পিএসসি দ্বারা ক্লার্কশিপ এক্সামিনেশন, এই ক্লার্কশিপ এক্সামিনেশনের যারা সফল ক্যান্ডিডেট হবে তারা যে কোন কাজে নিয়োগ হবে তারা জানতে চায়। এই ভিডিওর মাধ্যমে সেই কাজগুলি আলোচনা করব, যে একজন সফল ক্লার্কশিপ ক্যান্ডিডেট তার অফিসে নিয়োগের পরে তাকে কী কী কাজ করতে হবে এই ভিডিওতে সেটি আলোচনা করব। প্রথমে মনিটরিং এজেন্সি বিল, এজেন্সি যে বিলগুলো করা হয় অফিস থেকে কোনো কাজের বিল, সেগুলিকে মনিটরিং করা হয়, সেটাও একটা এলডিসি বা এলডি এর কাজ। আবার পে বিল করা হয়, পে বিলও একটা এলডিসির কাজ। প্রিপেয়ারিং ওপিআরস, ওপিআর হলো ওপেন পারফরমেন্স রিপোর্ট অফ অ্যান এমপ্লয়ি, একটা এমপ্লয়ির একটা পারফরমেন্স রিপোর্ট তৈরি করা হয় বাৎসরিক, বছরে একবার করে সেটি পাঠানো হয় হেড অফিসে। তারপরে ভেহিকেল বিল, গাড়ি সংক্রান্ত যেসব বিল হয়, তেলের বিল এবং ভেহিকেল বিল এগুলো একসাথে হয়, সেটিও করতে হয়। তারপরে টেলিফোন বিল করা হয়, টেলিফোন যে বিল, যে অফিসগুলোতে টেলিফোন আছে তার একটা যে বিলটা হয় সেই বিলগুলি। তারপরে ইলেকট্রিক বিল করা হয় এবং সুইপারদের, যারা সুইপার নিয়োজিত অফিসে, তাদের একটি বিল করা হয়। তারপরে কোনো অফিসে কোনো কাজের যে টেন্ডার হয় সেই টেন্ডারের নির্দিষ্ট একটা রেজিস্টার থাকে, সেই রেজিস্টার মেনটেন করতে হয়। তারপরে পেনশন কেস, যেসব এমপ্লয়ি অলরেডি রিটায়ার্ড তাদের পেনশনের কাগজপত্র রেডি করা থেকে সমস্ত কিছু সেগুলো করতে হয়। কারণ যদি অফিসে জিপিএফ লোন লাগে, সেই লোন স্যাংশনের যেসব প্রক্রিয়া সেগুলি সম্পন্ন করতে হয় একজন এলডিসি এলডিএ এমপ্লয়িকে। তারপরে হেলথ সেমের কাজগুলিও করতে হয়। তারপরে প্রপার মেনটেন্যান্স অফ ক্যাশ বুক, অর্থাৎ অফিসে একটা উদাহরণ দিয়ে বলছি, কোনো অফিসে ধরছি অফিসের আন্ডারে বাংলো আছে, সেই বাংলোর যে রেন্ট, যে সেই রেন্টগুলি এই ক্যাশবুকে, তার জন্য একটা ক্যাশবুক থাকে, ক্যাশবুক রেজিস্টার, সেখানে এন্ট্রি করতে হয়। তারপরে পে ফিক্সেশন, এটি একটি ভাইটাল জিনিস। পে ফিক্সেশন, প্রতিটি এমপ্লয়ি নির্দিষ্ট টাইমে পে ফিক্সেশন হয়, সেগুলিও করতে হয়। মেনটেনিং অডিট ফাইলস, অডিট আমরা জানি প্রতিটি অফিসে কোনো না কোনো সময় অডিট হয়, সেই অডিট করার সময় কিছু গুরুত্বপূর্ণ ফাইলস ওরা চেক করে, সেই অডিট সংক্রান্ত যেসব ফাইলসগুলো দরকার লাগে, কাজে লাগে, সেগুলি মেনটেন করা, সেগুলো ঠিকমতো দেখভাল করা একজন গ্রুপ সি এমপ্লয়ির কাজ। তারপরে লিভ স্যাংশন, কোনো এমপ্লয়ি ইএল বা সিএল, ক্যাজুয়াল লিভ বা আনলিভ নিল বা আদার্স লিভ নিল, তাকে সেই লিভ স্যাংশন করার দায়িত্ব থাকে একজন গ্রুপ সি এমপ্লয়ি। এছাড়া ডুপ্লিকেট কি রেজিস্টার, অফিসে একটা ডুপ্লিকেট কি রেজিস্টার অবশ্যই থাকা উচিত। সমস্ত যে কি থাকে অফিসের চাবি, সেগুলি একটা রেজিস্টারের মাধ্যমে লিপিবদ্ধ করা উচিত। ইস্যুয়েন্স পেমেন্ট সার্টিফিকেট, কন্ট্রাক্টরদের পেমেন্ট দেওয়া হয়, সেই ক্ষেত্রে এটি কাজে লাগে। তারপরে সার্ভিস বুক কাস্টোডিয়ান, সার্ভিস বুকের দেখভাল এবং সার্ভিস বুকের যে এন্ট্রি করা হয় যেসব জিনিসগুলো, অ্যানুয়াল ইনক্রিমেন্ট বলো, লিভ বলো, কোনো নমিনি জিপিএফ বলো, জিআই বলো, ডেথ গ্র্যাচুইটি বলো ইত্যাদি, এসব জিনিসগুলো একটা সার্ভিস বুকে এন্ট্রি করার দায়িত্বেও একজন গ্রুপ সি এমপ্লয়ি নিযুক্ত থাকে। তারপরে ম্যানেজিং অফিস স্টোর উইথ রেজিস্টার, অফিসের যে স্টোর রুম থাকে সেটির নির্দিষ্ট একটা রেজিস্টার অবশ্যই থাকা উচিত, সেই রেজিস্টার মেনটেন করার দায়িত্বে একজন গ্রুপ সি এমপ্লয়ি। ইস্যুয়েন্স অফ আইডেন্টিটি কার্ড, অফিসের আইডেন্টি কার্ড ইস্যুয়েন্স করার দায়িত্বও থাকে একজন গ্রুপ সি এমপ্লয়ি। তারপরে প্রিপেয়ারিং ফর্ম 16, এটি টিডিএস ফর্ম, ট্যাক্স ডিডাকশন অ্যাট সার্ভিস, যাদের ইনকাম ট্যাক্স কাটাতে হয় তাদের জন্য এই ফর্মটি বছরের 15 জুনের মধ্যে এই টিডিএস ফর্ম 16 জমা করতে হয়। তারপরে আর্নেস্ট মানি টেকেন আউট, এই আর্নেস্ট মানির যে ফর্ম হয় সেই ফর্মটি রক্ষণাবেক্ষণের দায়িত্বেও একজন গ্রুপ সি এমপ্লয়ি করে। রেমিটেন্স অফ আর্নেস্ট মানি, এই আর্নেস্ট মানি সেম একই জিনিসের, আর্নেস্ট মানিরই কাজ। তারপরে থাকছে আর্নেস্ট মানির একটা রেজিস্টার থাকে, নির্দিষ্ট রেজিস্টারে এই আর্নেস্ট মানি সংক্রান্ত যাবতীয় তথ্য সেখানে লিপিবদ্ধ থাকে। তারপরে মান্থলি অ্যাকাউন্টসের যেসব কাজগুলি হয় সেই অ্যাকাউন্টসের কাজগুলি দেখার দায়িত্ব একজন গ্রুপ সি এমপ্লয়ি। তারপর মেনটেন্যান্স অফ ক্যাশবুক, এটি আগেও বলেছি, ক্যাশবুক রেজিস্টার একটা থাকে, সেটি মেনটেন করার দায়িত্ব একজন গ্রুপ সি এমপ্লয়ি। ভেরিফাইং ক্যাশ ব্যালেন্স বাই ডিডিও অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ, ডিডিও এন্ড দ্বারা কত ক্যাশ ব্যালেন্স আছে সেটি ভেরিফাই করার দায়িত্ব অবশ্যই একজন গ্রুপ সি এমপ্লয়ির কাজ।
কনফার্মেশন অফ স্টাফস, যেসব স্টাফদের কনফার্মেশন পিরিয়ড হয়ে গেছে তাদেরকে কনফার্মেশন করানোর দায়িত্ব একজন স্টাফের থাকে। যেসব প্রক্রিয়া করা হয় অ্যাকচুয়ালি চিঠি পাঠানো থেকে শুরু করে সমস্ত কিছু স্টাফরাই করে। কনফার্মেশন করা বলতে কোনো এমপ্লয়ির যাবতীয় কাগজপত্র সেগুলিকে হেড অফিস দ্বারা কনফার্মেশন করানো হয়। তারপরে ক্যাশ সেম, যেটা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট সেম নামে পরিচিত। কারোর 8 বছরের চাকরি হয়ে গেছে বা 16 বছরের চাকরি হয়েছে বা 24 বছরের চাকরি হয়েছে, সেই ক্ষেত্রে তারা যে বেনিফিটটা পেতে চলেছে 8 বছরের বেনিফিট বা 16 বছরের বেনিফিট, এটি বর্তমানে 1 বছর করে কমে গিয়েছে। 16 বছর 15 বছর হয়ে গিয়েছে, 8 বছর 7 বছর হয়ে গেছে এরকম। তো সেই বেনিফিটগুলোর পাওয়ার জন্য যেসব প্রক্রিয়া করতে হয় সেই সব প্রক্রিয়া একজন গ্রুপ সি এমপ্লয়ি করে থাকে। তারপর নেসেসারি এরিয়ার বিল, যদি কোনো ক্ষেত্রে কোনো এরিয়ার বিল করতে হয় সেক্ষেত্রে একজন গ্রুপ সি করে থাকে। তারপর প্রিপেয়ারিং গ্রেডেশন লিস্ট, একটা গ্রেডেশন লিস্ট যেগুলো করা হয় বাৎসরিক হেড অফিস দ্বারা, সেগুলি লিস্ট করে পাঠাতে হয় রিজিওনাল অফিসগুলো, হেড অফিসে সেই লিস্টগুলো পাঠিয়ে দেয়। তারপরে অ্যাপয়েন্টমেন্ট অন কম্পেশনেট গ্রাউন্ড, কম্পেশনেট গ্রাউন্ডে যারা অ্যাপয়েন্টমেন্ট হয় তাদের নথিপত্র বিবেচনা করে তাদেরকে হেড অফিসে ফরওয়ার্ডিং করতে হয় যাতে তারা অ্যাপয়েন্ট পায় সহজে। তারপরে সিকিউরিটি ডিপোজিট একটা রিলিজ থাকে, সিকিউরিটি ডিপোজিটের ফর্ম থাকে, সেই সিকিউরিটি ডিপোজিটের ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে ফরওয়ার্ডিং করে পাঠানোর সমস্ত কিছু একটা গ্রুপ সি করে থাকে। বিল এন্ট্রি ইন আইএফএমএস পোর্টালে, যেটি কিনা ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই আইএফএমএস পোর্টালে সমস্ত বিলের এন্ট্রি করা হয়। তারপরে আর্নেস্ট মানি রিলিজ, কন্ট্রাক্টর কাজের আগে কিছু পরিমাণ টাকা জমা রাখে, তার কাজের ইচ্ছা প্রকাশ করে, সেই জন্য সেটিকে আর্নেস্ট মানি বলে, যে তার কাজের ইচ্ছা আছে সেই হিসাবে একটা কিছু পরিমাণ টাকা জমা রাখে। আর শেষে সেই মানিটা, সেই কিছু পরিমাণ টাকা যেটি জমা রাখে সেটি ফেরত পাওয়ার জন্যে আবেদন করলে সেই তার যে প্রক্রিয়াকরণ সেটি একজন গ্রুপ সি এমপ্লয়ি করে থাকে। তারপরে কন্ট্রাক্টর লেজার, কন্ট্রাক্টরের কাছে কত টাকা দেওয়া আছে বা কন্ট্রাক্টর কত পাবে আরও, সেই সংক্রান্ত একটি ডিটেলস খাতা করতে হয়, সেটি মেনটেন করার দায়িত্ব একজন গ্রুপ সি। তারপরে মেনটেনিং আইটি রেজিস্টার থাকে সমস্ত অফিসে, সেই আইটি রেজিস্টারগুলোকে মেনটেন করতে হয়। তারপরে বিল রেজিস্টার, কাজের যে বিলগুলো হয় সেইগুলি লিপিবদ্ধ করার জন্য একটা বিল রেজিস্টার থাকে। তারপরে এমবি রেজিস্টারের অর্থ হলো মেজারমেন্ট বুক রেজিস্টার। এমবি রেজিস্টারের দায়িত্ব থাকে একজন গ্রুপ সি এমপ্লয়ি। এমবি মুভমেন্ট রেজিস্টারের সাথে সাথে একটা এমবি মুভমেন্ট রেজিস্টারও থাকে। এমবিগুলি কোন অফিস থেকে কোন অফিসে যাচ্ছে বা কোন এমবিতে কী কাজ হচ্ছে সেই সমস্তগুলিকে লিপিবদ্ধ করার দায়িত্ব একজন গ্রুপ সি এমপ্লয়ির। জিপিএফ যে ভাউচার্স সেগুলি প্রদান করার দায়িত্ব থাকে গ্রুপ সি এমপ্লয়ি। ইস্যুয়েন্স অফ ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, যেসব এমপ্লয়ি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছে তাদের ইনকাম ট্যাক্স ডিডাকশনের জন্য কী কী প্রসেস করতে হয় সেসব প্রসেস করে থাকে একজন গ্রুপ সি এমপ্লয়ি। মেনটেনিং অফ ফাইল ইন্ডেক্স, এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। ফাইল ইন্ডেক্স, কোন ফাইল কোথায় আছে সেসব মেনটেন করার জন্য একটি ফাইল ইন্ডেক্স করা হয় এবং এটিও একটি গ্রুপ সি এমপ্লয়ির কাজ। ট্রেজারি অ্যান্ড ব্যাঙ্ক রিলেটেড ওয়ার্কস, ট্রেজারি এবং ব্যাঙ্ক রিলেটেড যত কাজ নয় কিছু কাজ থাকে সেগুলি করতে হয়। বিটিআর সমস্ত কাজ করতে হয়। বিল এন্ট্রি ইন আইএফএমএস আগে বলেছি, ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি পোর্টাল, এখানে সমস্ত বিলের এন্ট্রি করা হয়। এই বিল এন্ট্রির কাজও একটা গ্রুপ সি এমপ্লয় করে থাকে। এছাড়া টিএ এগুলির কাজও করে থাকে। টিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স যে সংক্রান্ত যে বিল করা হয় সেটিও একজন গ্রুপ সি এমপ্লয়ি করে থাকেন। তো এই দেখা গেল একজন গ্রুপ সি এমপ্লয়ি বর্তমানে যেটি পিএসসি, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের মাধ্যমে নিয়োগ হচ্ছে বিভিন্ন সরকারি অফিসগুলোতে। একজন গ্রুপ সি এমপ্লয়ি অ্যাজ অ্যান এলডি অথবা এলডিসি হয়ে যখন নিয়োগ হবে তখন এই সমস্ত কাজগুলি একজন গ্রুপ সি এমপ্লয়ি করে থাকবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ফলো করুন, লাইক করুন এবং কারো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। যদি কিছু ভুল হয়ে থাকে, যারা এমপ্লয়ি আছেন ভিডিওটি দেখছেন, যদি কোনো ভুল হয়ে থাকে না বলবেন, অবশ্যই আমি ক্ষমা প্রার্থী।